এই মুহূর্তে আরো একবার দেখার বিষয়। ফাইটে জড়াতে পারেন ফ্যালকন ভার্সেস ভাইটালিটি, কারণ কাছাকাছি এই দুটো টিমকেই মনে হচ্ছে। বিটার ফাইটালিটির মধ্যে যে ফাইটটা আমরা দেখবো সেটা হয়তো একটু সময় নেবে, কারণ বিটা হয়তো এখান থেকে মুভ করবে অবজারভেটরি, আমার ফিলই হচ্ছিল and তারা চলেও গিয়েছে। ফেলকন না গেভের দিকে মুভ করেছে, টোটাল টিম যাবে না ওইদিকে, কারণ পুতুলের সাথে লুট রয়েছে প্রপার, এবং ফিজ যেহেতু এখানে রয়েছে ফেলকোনা চাইবে, বুঝবে, ভাববে যে হয়তোবা বিটসরা এখনো প্রপারলি যায়নি। সামহাও এই ট্রিক্সটা কাজে তো লাগছে তাদের, এন্ড যদি পয়েন্ট বাকি টিমগুলোর দিকে খেয়াল করি একটু, কোনো টিমই এখনো কিন্তু এঙ্গেজমেন্টে যায়নি এন্ড টাইম নিচ্ছে, এন্ড ফিলও হচ্ছে না যে আমার এই ম্যাচে বিশেষ করে বারমুডার এই যেহেতু তথস্থ মুখস্থ সবগুলা জায়গা, অবভিয়াসলি কোনো টিম রিস্ক তো নিতে চাইবে না লাস্ট ম্যাচ হিসেবে বলে কথা, এবং ফাইট অনেক দেরিতে আমরা দেখতে পাবো আজকের দিনে এই ম্যাচে বিশেষ করে। এক্স্যাক্টলি, ফাইট অ্যাভয়েড করবে বেশ কিছু টিম, স্পেশালি যারা আনলক করে নিয়েছে চ্যাম্পিয়ন রাশ। কিসের এত তারা পুরো এই ম্যাচে, বাট ফাইটে জড়িয়েছেন ফ্যালকন। ডাবল ভেক্টর দিয়ে এবার লিমিটকে টাচ করা হবে এবং এলিমিনেট করা হবে। কৌজা বলেছিলাম ফাইট এঙ্গেজ হবে, তারা ফাইটে জড়াবেন। কৌজার ফার্স্ট এলিমিনেশন কনফার্ম, এন্ড সেক্ষেত্রে ডিক্স এন্ড ফিজ এমকেএস তারাও মোটামুটি সেকেন্ড ফ্লোরটা ক্যাচ করে রেখেছে, বাট রুফটপে থাকা ফ্যালকন এত সহজেই কি ছেড়ে দেওয়ার পাত্র? প্রিভিয়াস ম্যাচে যে চমৎকার কামব্যাক দেখিয়েছেন, এবার মনে হচ্ছে আরো একটা কামব্যাক আমরা লক্ষ্য করব টিম ফ্যালকনদের কাছ থেকে। তো বেস্ট অফ লাক পিনা। আর রয়েছে M590, ভালো একটা গান অলরেডি তৈরি করে নিয়েছেন সামনে থাকা প্লেয়ার। ডাবল ভেক্টর, ও another charge পিনা, বাট টিম সাপোর্ট টিম ভাইটালিটি, একটা চমৎকার চেষ্টা ছিল। অ্যান্ড ইলিউশনিস্ট ভাই এটার কথাই বলছিলাম, ভাইটালিটি ভার্সেস যদি টিম ফ্যালকন হয় তবে খুবই দ্রুত সেটা এঙ্গেজড হবে, অ্যান্ড সেখানে ডমিনেশনের সুযোগ অবশ্যই ভাইটালিটি অধিক নেওয়ার ট্রাই করবে, কারণ তাদের কাছে সুযোগটা কিন্তু বেশি ফ্যালকনদের তুলনায় চ্যাম্পিয়ন হওয়ার। আই গেস তুমি রাইট, বাট যে জিনিসটা হচ্ছে খেয়াল করার বিষয়, তারা ফুল ম্যান পাওয়ার নিয়ে কিন্তু এখানে ফাইটে এঙ্গেজ হয়নি, বাট সেটা পর হবে ইভোস ভার্সেস কোর মেমোরি স্পোর্ট একটা ফাইট আমরা দেখলাম, যেখানে কোর মেমোরি অলরেডি দুইটা মেম্বার হারিয়েছে, জ্যান এবং জাম্পে। কোগার এবং পোন স্টিল লাইফ, কোগারের হেলথ এতটা বেশি নেই, বাট রিভাইভ করে হিল করার চান্স তো পাচ্ছে। ইভোসদের মেম্বাররা ধারে কাছে নেই। রাশিয়াকে দেখতে পাচ্ছি সামনের দিকে মুভ করতে, এই ফাইটটা অ্যাভয়েড করতে, যেদিকে যাচ্ছে সেটার জায়গাটাও খালি। আই গেস ফুল টিমকে রিভাইভ দেওয়ার চান্স এখন তার একাই বের করা লাগবে। টোকেন রয়েছে তার কাছে মাত্র 300, চান্সটা খুবই ক্ষীণ, তার পুরো প্রচেষ্টার কমতি দেখে তো ফিল হচ্ছে না। আরো একটা ধাক্কা হিবোস, তবে কি একেবারে শেষ মুহূর্তে এসে একটা দীর্ঘ নিঃশ্বাস দিয়ে শেষ হবে কিনা আজকের গল্প? আর অন্য রাশিয়া যাকে নিয়ে এত উত্তাল পাতাল, এত বেশি গল্প, আর বাই এনি চান্স হিট লিস্টে যদি তিনি টার্গেট হয়ে যায় তবে এটা বেশ দুঃখজনক হবে, যেহেতু রাশিয়া খুব দ্রুত ট্রাই করছেন একটি প্লেয়ারকে হলেও রিকল দিতে, এটা খুবই দরকার এই মুহূর্তে তাদের জন্য। অন্যদিকে ভাইটালিটি খানিকক্ষণ আগেই দুটো প্লেয়ারকে কনফার্ম করার পর যখন ফ্যালকন ডিসিশন নিয়েছেন নুপ আমরা ফাইট চড়াবো না, আমরা অ্যাভয়েড করবো ফাইট, ঠিক তখনই অবজারভেটরির দিকে আর এগিয়ে যায়নি, তারা নতুন রোটেশনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আই গেস খুবই দ্রুত তারা বিমানশক্তি স্ট্রিপের দিকে প্রবেশ করার ট্রাই করবেন, বাট সারপ্রাইজিংলি অলরেডি রাশিয়া কোসেলকে রিকল দিয়েছে। ইট মিনস ইভোস খানিকটা হলো সেফ। মনে হচ্ছে ভাইটালিটি যেন এখন নতুন একটা স্ট্র্যাটেজি ফলো করতে চাচ্ছে। ফিল হচ্ছিল স্টার্টিং এ তারা বোধহয় অ্যাগ্রেশন দেখাবে না, বাট সামহাও আমি বোধহয় ভুলছিলাম, তারা এখন যেই পজিশন যেই পাথ চুজ করছে এটা বলেই দিচ্ছে তারা এখন কিল চাচ্ছে এই ম্যাচে বিশেষ করে। And তারা হয়তো বা ইভোজে রাশিয়াকে টার্গেট করতে যাচ্ছে, স্টিল স্পোর্ট তো করা এখনো পসিবল না, একটু পরে হয়তো স্পোর্ট হয়ে যাবে রাশিয়া। এখন দেখা যাক রাশিয়া কি নিজের টিমমেটদের সবগুলো টিমমেটকে রিভাইভ দিতে একদম সক্ষম একদম হয়েছে। সো ফিল সেফ ফর দেম রাইট নাও। রাশিয়া চাচ্ছে নিজেকে সেভ করতে, যেটা হয়তো বা ভাইটালিটি মেম্বার গুলো হতে তো দিবে না। একদম ইভোস একটা ভালো কামব্যাক দেখিয়েছে, যেটা দরকার ছিল এই মুহূর্তে তাদের। অ্যান্ড অন্যদিকে কোর মেমোরিটাও থেমে নেই, ফাইটে জড়িয়েছিল ইভোসের সাথে, যেটাই তাদের একেবারে কাল হয়ে দাঁড়িয়েছিল। পেছন থেকে কোগারের এই যে ব্যাক টু ব্যাক চার্জ ইভোসের উপরে এতটাই প্রভাব ফেলেছে যে ইভোস রাশিয়াকে নিয়ে একেবারে সিঙ্গেল হয়ে গিয়েছিল। বাট প্রশ্ন সেখানে তবে কি কামব্যাক করে দিচ্ছে কিনা কোর মেমোরিরা। ঠিক পয়েন্ট রাশের পর আজকের গ্র্যান্ড ফিনালেতে খুব একটা পারফরমেন্স পাইনি আমরা কোর মেমোরি স্পোর্টসদের কাছে, বাট এবার কেন যেন মনে হচ্ছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে লস প্রবেশ করেছে, এবার পিকের মধ্যে নতুন আরো একটা ফাইটের আভাস পাচ্ছি, যেখানে ফাইটে জড়াতে পারে ইভোস, যেখানে ফাইটে জড়াতে পারে আরো কিছু টিম। তবে সেখানে কারা ফাইটে জড়াবেন নাকি ফাইটটাকে অ্যাভয়েড করার চেষ্টা থাকবে টিম দেশ। ইভোসদের পজিশন দেখে ফিল হচ্ছে তারা ফাইট নিতে এখন মোটেও ইচ্ছা প্রকাশ করছে না। দুজন মেম্বারকে দেখতে পেলাম অন্যদিকে মুভ করতে, দুজন স্টিল এখানে রয়েছে, বাট লস যেখান থেকে হচ্ছে লুট করতে চেষ্টা করছে এখন, সেইখানে যদি একটু সময় তারা থাকে একটা টিম তাদের কাছে নিশ্চিত রূপেই আসবে ইজি কিল লুফে নেওয়ার জন্য। একদম একদম অ্যান্ড ইয়াস, সেই সুযোগটা আসলে প্রত্যেকটা টিমের কাছে আছে এবং সুযোগ পেলে কেনই তবে সেটা ছিনিয়ে নিবে না। ইভোসের কমন স্ট্র্যাটেজি ছিল থার্ড পার্টি আর সুযোগ
তারা সন্ধানী ছিল, তারা সুযোগের অপেক্ষায় ছিল। যেখানে কিল কনফার্ম করার সুযোগ ছিল, যেখান থেকে কিল কালেক্ট করার সুযোগ ছিল তারা করেছে এবং ওভারঅল কিল দিয়েই আজকে একটি বুইয়ার সাথে তাদের ১৫০ পয়েন্ট অ্যান্ড ইটস ট্রু ইভোস এই টেকটিক্যাল স্ট্র্যাটেজি এপ্লাই করে অনেকটা এগিয়েছে এবং সেটা এখন তাদের উপর এসে প্রভাব ফেলতে পারে। কারণ অন্য টিম শেষ ম্যাচে ডু অর ডাই মোমেন্টে আছে। ইট মিনস যে কোনো টিম এখন রাশ করবে সুযোগটা নেওয়া এবং যারা অলরেডি জানে যে চ্যাম্পিয়নরা কাদের আনলক হয়ে গেছে সো কেন সুযোগ দিব বাট পেইনের ডমিনেশন যেন অন্য লেভেলে এবার দেখা যাচ্ছে এবং কোর মেমোরিতে দেখতে দেখতে 3টে প্লেয়ারকে টেক ডাউন দিয়েছেন। লাস্ট প্লেয়ার বিদায় দিয়ে এই মুহূর্তে পেইনের হাত ধরে ফুল কোর মেমোরি স্পোর্টস শাটডাউন। আজকের দিনের লাস্ট ম্যাচ সর্বপ্রথম এলিমিনেট হওয়া টিম ইটস দ্য কোর মেমোরি স্পোর্টস। কোর মেমোরিদের জন্য আজকে দিনটা এত বেশি ভালো তো যায়নি, স্টিল তারা স্ট্রাগল করেছে প্রত্যেকটা ম্যাচে এবং লাস্ট ম্যাচে এমনভাবে বিদায় নেওয়া তো আবার বার্নাবার টিম হিসাবে তাদেরকে তো কাঁদাবে। স্বাভাবিক এই টিমের ফ্যানরা এখন অনেক বেশি আপসেট হওয়ার কথা। কালকের দিনে যেই পারফরমেন্স তারা দেখিয়েছে তা সত্ত্বেও আজকের দিনে টোটালে শুধুমাত্র 20+ পয়েন্ট লুফে নেওয়া সেটা মোটেও আই থিঙ্ক তারা নিজেরাও প্রত্যাশা করেনি এবং তাদের ফ্যানরাও এত বেশি আই থিঙ্ক খারাপ পারফরমেন্স তাদের কাছ থেকে আশা তো করেনি। একদম অ্যান্ড ইভোসের কথা যদি একটু বলি ইলিশিয়াস ভাই লাইক স্ট্যান্টোর সাথে নিজেদেরকে সেফ মনে করছেন তারা। একটা ভালো স্ট্র্যাটেজি নতুন রোটেশন বাট আই ডোন্ট নো এই প্লেস থেকে আসলে যদি ক্যাপটাউন হয়ে রোটেশন নিতে চায় তাদের কিন্তু দুটো টিমকে ফেস করতে হবে। এজি গ্লোবাল বলুন অথবা মুভস্টার তাদেরকে ফেস করতে হবে। সো ইট মিনস লেটস সি ঠিক কোন দিকেই তাদের নতুন গল্পটা শুরু হয়। অন্যদিকে আর কিউ থেমে নেই, তারাও আছেন বেশ ভালো একটা প্লেসে যেখানে সেফ জোন তো থাকছে না বাট থাকছে সেটা হলো যে সেফ পজিশন। সেফ পজিশন ইট মিনস কোনো টিমের সাথে লড়াই করতে হবে না বাট অন্যদিকে ফালকন যে কয়টি প্লেয়ার লুজ করেছিল সেগুলোকে আবার রিকল করে নিচ্ছে, গুছিয়ে নিচ্ছে কারণ শেষ মুহূর্তে সেগুলোর প্রয়োজন আছে তো সেগুলোকে দিয়েই তো ডমিনেট করতে হবে যেটা তারা করেছিল প্রিভিয়াস ম্যাচে। একটা টিমের স্বপ্ন ভেঙে দেওয়া সেটা ফালকনদের সেই পারফরমেন্স দিয়ে হয়েছিল। আর কিউ হয়তো বা এই মুহূর্তে প্রত্যেকটা অডিয়েন্সের মুখে থাকতো কারণ যেভাবে তারা ফুল রোস্টার নিয়ে প্রিভিয়াস ম্যাচ একটা ভালো পজিশন নিয়ে বসেছিল হয়তো বা অনেকে প্রেডিক্ট করেই ফেলেছিলেন যে তবে মনে হয় এবারই বুয়ার একটা শেষ মুহূর্তের গল্প দেখবো বাট কেন জানো এটা বারংবার হচ্ছে অ্যান্ড ইলিউশনিস্ট ভাই আমার মনে পড়ে যাচ্ছে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025-এর কথা। অ্যাবসলিউট সিনেমা রাইট, সিমিলার টাইপের পারফরমেন্স প্রতিটা টিমের কাছ থেকে দেখতে পাচ্ছি, বিশেষ করে চ্যাম্পিয়ন রাশের হিসেবে। আর7 ভার্সেস ড্রাগনদের ম্যাচের মধ্যে একটা ফাইট যেখানে ড্রাগনরা হারিয়েছে দুজন মেম্বার, আর7 হারিয়েছে দুজন মেম্বার জোকার এবং ডেলা, দুজন স্টিল অ্যালাইভ। 2v3 সিচুয়েশন আই গেস, সেখানে যে 2v4 সিচুয়েশন ভেবেছিলাম রিভাইভ দিতে সক্ষম হয়নি বা ড্রাগন স্পোর্ট যেইভাবে নিজের টিমদেরকে গুছিয়ে রেখেছে এখন পর্যন্ত স্টিল মেন পরের দিক দিয়ে তারা এখনো স্ট্রং অবস্থান আপহোল্ড করছে। তারপরও হচ্ছে কেন জানি আর7 কে রাশ দিতে সাহসটা পাচ্ছে না, উচিত ছিল এখনই রাশটা দিয়ে ফেলার, বাট দেখা যাক কি করে তারা। Yes, exactly. ঘরের মধ্যে আর7 মুভিস্টার এই মুহূর্তে এগিয়ে যাবে আরো একটি প্লেয়ারের দিকে বাট ধাক্কাটা যেন একেবারে বিপরীত পাশ থেকে এসেছে। রিমাইন্ডার ডাউনটানির পিছন থেকে এবার ওয়াও পেছন থেকে এবার রিমক্সকে ডাউন দেওয়া হয়েছিল বাট আর7 একটি ঘরের মধ্যেই নিজেদের সর্বস্ব হারিয়ে ম্যাচের 11 পজিশনে ফুলি ওয়াইপ আউট হয়েছে ড্রাগন স্পোর্টসের হাতে। It's a heartbreaking moment once again. Movistar বেশ cheer up একটা মুডে ছিল বাট 61 পয়েন্ট দিয়ে আজকের গ্র্যান্ড ফিনালের গল্প শেষ করতে হবে মুভিস্টার আর7 কে অ্যান্ড 35 টোটাল পয়েন্ট দিয়ে শেষ করতে হবে কোর মেমোরি স্পোর্টসকে। ভেরি স্যাড অ্যান্ড অন্যদিকে পেইন এবার কাম ব্যাক করছেন, টিমটিকে রিকল করা ট্রাই করছেন বাট ইটস অলসো ট্রু যে আর কিউ যেন বেশ খানিকটা নিশ্চুপ হয়ে গেছে, ময়দানে খুব একটা গর্জনের ইচ্ছে নেই বাট তারা যেদিকে এগিয়ে গিয়েছে এই বোঝটা খানিকটা কাছাকাছি হবে, খুব বেশি কাছাকাছি নয়। বলছিলাম যে সান্তোসা দিয়ে যদি প্রবেশটা ক্যাপটাউন দিয়েই করে তবে সেক্ষেত্রে দুটো টিমকে ফেস করতে হবে লুশনিস ভাই অ্যান্ড সারপ্রাইজিংলি সেই দিকেই কিন্তু তারা মুভ অন করেছে। সো আমার প্রেডিকশনটা একেবারেই পারফেক্ট, সান্তোসা দিয়ে কিন্তু তারা ক্যাপটাউন দিয়ে মুভ অনটা করেছে অ্যান্ড সামনেই রয়েছে এই মুহূর্তে এই যে গ্লোবাল অ্যান্ড সেক্ষেত্রে আর কেউ চাইলে একটা চমৎকার থার্ড পার্টি তৈরি করতে পারে। ইভোসদের পজিশন একদম পারফেক্ট বলা চলে, তারা যেই দিকে মুভ করছে তারা সব ফুল জুন হচ্ছে গিয়ে এইখান থেকে কাভার দিতে পারবে। এজিদের অবস্থানও সিমিলার টাইপের ভালো একটা পজিশন ধরে রেখেছে তারা। আর কিউরা যাবে এজিদের সাইড করে, যে এখানে যদি এজিদের সাথে আর কিউ একটা এঙ্গেজমেন্ট আমরা খেয়াল করি তবে হচ্ছে গিয়ে যে কোনো একটা টিমের ভালোই মেন পাওয়ার লুজ হবে, বাট কোনোভাবেই আমার ফিল হয় না তারা ফুল টিম ওয়াইপ আউট করতে পারবে একে অপরকে, কারণ চাইবেই না এরকম সিচুয়েশনে তারা জোড়াতে। ইভোসদের পজিশন যেরকম ফিল করছিলাম ভালো পজিশনও ধরে রেখেছে এখন স্টিল, এখানে একটু সময় হোল্ড করা প্রয়োজন তাদের,
যেই পরিমাণ খেলা তারা ভালো খেলেছে, এখন চাইবে না কোনো প্রকার মিস্টেক তাদের যাতে হয়। আর আরআরকিউরা যেখানে রয়েছে সেখান থেকে এসজিএলদের বা একটু পেইন দেয়া পসিবল, বাট এটা না করাই উচিত। হয়তো ব্যাকফায়ার হতে পারে। লোয়ার গ্রাউন্ডে রয়েছে তারা, হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজ নিতে হয়তোবা তারা হেডশট খেয়ে যেতে পারে। যেরকম লেভেলে আমি দেখতে পাচ্ছি তাদের। আর ভাইটালিটিদের কথা যদি বলি যেইখানে তারা রয়েছে, এটা এত বেশি সিকিউর তো না অবভিয়াসলি। ইভোসরা স্পট করে ফেললেই কিন্তু মুশকিল তাদের জন্য। বাট এইখানে আরআরকিউ ভার্সেস এজিদের একটা ফাইট খেয়াল করব আমরা, যেখানে একদম। আরআরকিউরা ভালো পজিশনে নেই, মোটেও নেই। তারা ফিল করছে ভালো পজিশন, বাট এটা ব্যাকফায়ার করতে সময় তো লাগবে না। বাট সামহাউ রিকভার করা সম্ভব হয়েছে, একজনকে নকডাউন করা পসিবল হয়েছে। যেই ফাইট ছিল এজিদের, সেই ফাইট যেন মন নিচ্ছে আরআরকিউ সাইডে। একদম দুটো প্লেয়ার ব্যাক টু ব্যাক লুজ। বারো একটা প্লেয়ার লুজ করবে এজি গ্লোবাল এন্ড হ্যাশট্যাগ টেইন। আরো একটা টিমের স্বপ্ন ভঙ্গুর। এইটা এজি গ্লোবাল আর কিউ দেখিয়ে দিয়েছে প্রতিদ্বন্দ্বীকে সুযোগ দেওয়া যাবে না। এন্ড ফ্লুক্সো দ্য টার্নওভার টিম যারা প্রবেশ করবেন এবার ফাইটে। এবার কি তবে আর কিউর স্বপ্ন ভঙ্গুর হবে কিনা প্রশ্ন থেকে যায়। জার্নির একেবারেই দ্বার প্রান্তের মধ্যখানে আছি, এগিয়ে যাচ্ছেন বব একের পর এক। M79 এর থ্রোয়েবল, ও আরো একটা চার্জ। আর কিউ কে ঘুরে দাঁড়াতে হবে, তিনটি প্লেয়ার নাও। এইবার তবে কি ফ্লুক্সোর হাত ধরে আরো একবার বিদায় নিবে আরো একটি চ্যাম্পিয়ন রাশ আনলক করা টিম আর কিউ। আপনারা কি কোথায়? হচ্ছে যেখানে ফাইটটা এজদের ছিল সেখানে এটা ছিনিয়ে নিল আরআরকিউ, আর যেই ফাইটটা আবার আরআরকিউ হাতে ছিল সেটা ছিনিয়ে নিল ফ্লুক্সো। কিভাবে সম্ভব সেটা আমার মাথায় ঢুকছে না। এই ফাইটগুলো কেন জানি তাদের হাতে ছিল, তারপরও হচ্ছে গিয়ে জিনিসটা চলে যাচ্ছে। একটু আগে মেনশন করছিলাম মেন্টাল স্টেটের কথা, ফিজিক্যাল স্টেটের কথা, হয়তো বা ওই জিনিসটাই কাজে লাগছে। কারণ এত সুপিরিয়র জায়গাতে থাকার পরও, পজিশন ধরে রাখার পরও কিভাবে তাদের কাছ থেকে এইরকম চান্স অন্য একটা টিম নিয়ে ফেলতে পারে, সেটা আসলে চিন্তার বিষয়। হয়তো বা টাইম যে এই জিনিসটাকে হচ্ছে করিয়ে দিচ্ছে তাদের সাথে। এতটাই টায়ার্ড তারা, যেরকম আমরা নিজেরাও টায়ার্ড, সেম টাইপের হচ্ছে গিয়ে এনার্জি লস হয়তো বা টিমমেটদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তারা হয়তো বা গুছিয়ে উঠতে পারছে না, বিধায় এরকম একটা ফাইট তারা লুজ করছে। একদম লাস্ট 7 টিম একেবারেই তার প্রান্তে আনলক করা টিম। ইভোস রয়েছে, লস রয়েছে, ভাইটালিটি ড্রাগন। এখন পর্যন্ত এই ময়দানে উপস্থিত প্রায় 4টি টিম ময়দানে লড়বে নিজেদের বিপক্ষে। ক্রুশিয়াল পয়েন্ট এবং তাদের প্রতিরোধ করার জন্য ফ্যালকন, ফ্লুক্সো এন্ড বুরিরাম ইউনাইটেড থাকছে মঞ্চে। ফুল রোস্টার ইচ এন্ড এভরি টিম। আই ডোন্ট নো কি হবে, বাট ইটস ট্রু। তারা যেন ডিভাইড হয়ে গেছে। ফ্যালকন এন্ড ইভোস একেবারেই কাছাকাছি রয়েছে ফাইটের দ্বার প্রান্তে। ইভোস কি ফাইট অ্যাভয়েড করবেন কিনা? বুরিরাম একটা ভালো পয়েন্ট রয়েছে, বাট নিচে বসে থাকা লুজ তাদেরকে মনে হয় না একেবারেই ফাইটে জড়ানোর আগ্রহে দেখবো আমরা। তারা জানে যে একটা বুইয়া প্রয়োজন এই মুহূর্তে। এন্ড এগিয়ে গিয়েছে ড্রাগন, তবে এবার কার এগেইনস্টে ড্রাগন এগিয়ে যাবে? প্রশ্ন। ফ্লুক্সোর দিকে একের পর এক ট্রেবল। ফ্লুক্সো তবে তার প্রান্তে আরো একবার টিমকে হারাতে বসেছেন তারা। দুপাশে প্রেসার, এক পাশ থেকে বুরিরাম চার্জ করছেন লসদের উপরে এবং অন্য পাশ থেকে এবার ফ্লুক্সের উপরে চার্জ তৈরি করেছেন ড্রাগন। ওয়াও, ফ্লুক্সোরাও চলে গিয়েছে এখানে। ফ্লুক্সোদের পজিশন এতটা বেটার ছিল না, তারপরও তারা এখনই এলিমিনেট হয়ে যাওয়ার মতো না, চান্স রয়েছে এখনো স্টিল। লসদেরকে দেখতে বললাম, তারা মেম্বার হারিয়েছে 3 জনকে। রিভাইভ দেওয়া পসিবল না হলে শুধুমাত্র একজনই স্টিল অ্যালাইভ থাকবে। কি যে হচ্ছে এই ম্যাচে বলা মুশকিল। বুড়িরা আমরা যেন ভালো একটা পজিশন ধরে রেখেছে উপরে, এখান থেকে সবগুলো টিমকেই তারা স্পট করতে পারছে, নজর রাখতে পারছে। ফ্যালকনদের পজিশন আরো বেটার। সামহাউ যেই টিমগুলোর পজিশন ভালো থাকার কথা তা না হয়ে ফ্যালকন এবং বুরিরামদের স্পটটার জন্য বেটার হয়ে গিয়েছে। এই পজিশন কিন্তু অনেক সময় ব্যাকফায়ার করে ফেলে, বাট তারপরেও এই জোন সার্কেল যেরকম ভাবে মুডটা নিচ্ছে, এই দুই টিমের কাছেই থাকছে হচ্ছে কি জোনের অ্যাডভান্টেজ, যেটা অবিশ্বাস্য। ইভোস ভার্সেস ভাইটালিটির মধ্যে একটা ফাইট দেখতে পাবো, যেখানে হচ্ছে গিয়ে ফ্যালকন এবং বুরিরাম আমরা অ্যাডভান্টেজ নিবে। দেখা যাক এই জোনটা কোন দিকে মুন নেবে। যদি লাস্ট পর্যন্ত সার্ভাইভ করতে পারে এই দুটো টিম, তবে হচ্ছে কি 4টা টিমের মধ্যে একটা সুন্দর লেভেলের ফাইট আমরা দেখবো। নয়তোবা হায়ার গ্রাউন্ডে থাকা বুরিরাম এবং ফ্যালকনরা ডমিনেট করবে বাকি টিমগুলোকে। একেবারে শেষ মুহূর্ত হয়তোবা ফ্লুক্সো খুবই দ্রুত নিজেদের সর্বস্ব হারিয়ে বিদায়টা নিয়ে নিবে, কারণ রেড লাইন দেখা যাচ্ছে। অন্যদিকে ট্রেবল লক্ষ্য করছি এন্ড ফ্লুক্সোর এলিমিনেশন। ফ্যালকন এই মুহূর্তে প্রত্যেকটা টিমের স্বপ্ন ভাঙতে চায়। শর্ট রেঞ্জে পিরা ব্যাক টু ব্যাক চার্জ, আরো একবার বুরিরাম ইউনাইটেডদের উপরে খেপে যাওয়া। এন্ড আমরা বলছিলাম যে শেষ মুহূর্তে এটাই হবে লাস্ট 5 টিম এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 দ্য গ্র্যান্ড ফিনালে স্টেজ, দ্য লাস্ট ম্যাচ। ফ্যালকন
ফ্যালকন ডমিনেট করছেন বুড়িরামদের এন্ড একে একে বেশ কিছু প্লেয়ার বুড়িরাম এন্ড ফ্যালকন তারা দুজনই তার প্রান্তে আছে বিদায় নেবেন #5 এ বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস এন্ড লাস্ট 4 টিম এন্ড উইথ আ ফুল রোস্টার ফ্যালকন ইভোস এন্ড ভাইটালিটি এবং সেখানে লুজের লাস্ট প্লেয়ার। ও জোন যেন চাচ্ছে টিম ম্যাচটা ইভোসের দিকে যাক, জোন যেরকম ভাবে যাচ্ছে বাট ফ্যালকন সেটা চাচ্ছে না, রেকে ডাউন করে দেওয়া হয়েছে, রাইস হাউস একদম মার্কিং এ রয়েছে, মেন মার্কিং করে ফেলা হয়েছে, ভাইটালিটি সেখান থেকে চান্স নিচ্ছে ফুল টু, বাট এই ঘটনা যদি আরেকটু সময় গড়াতে পারে, সময় যদি থাকে টিম ইভোসের হাতে, জোন হয়তো বা তাদেরকে আরো একটু অ্যাডভান্টেজ দিবে, বাট ওই সময়টুকু টিকে থাকা দরকার, যদি টিকে থাকতে না পারে তাহলে বিপাকে পড়ে যাবে এই টিম। ফ্যালকনদের ল্যান্ডিং ছিল অসাধারণ, তারা চেষ্টা করেছে ল্যান্ড করার, বাট সামহাউ সেটা সার্ভাইভিং জোন পর্যন্ত তাদেরকে নিয়ে যেতে পারেনি, শুধুমাত্র অন ফায়ার সার্ভাইভ করতে পেরেছে ইভোস। এখন স্টিল ভালো পজিশন, ভাইটালিটি ভালো পজিশন, এই দুটো টিমের মধ্যেই লাস্ট ফাইট হয়তো আমরা এনজয় করব। এক্স্যাক্টলি লাস্ট ফাইট, একটা শ্বাসরুদ্ধকর মোমেন্ট, তিনটি টিম লস, বিদায় নিয়েছেন লস, লাস্ট 3 টিম এন্ড ফ্যালকন হয়তো একেবারে দ্বার প্রান্তে, দুটো টিম যারা এই মুহূর্তে চ্যাম্পিয়নের প্রতিনিধিত্ব করছেন, ইটস ভাইটালিটি এন্ড ইভোস স্পোর্টস উইথ আ 4v4 ম্যান পাওয়ার। ফ্যালকন ওয়েট করছে শেষ প্লেয়ারের শেষ মুহূর্তের গল্পে, বাট ইভোস দা ভাইটালিটির দিকে এবার বেশ ক্ষিপ্ত, তারা জানেন যে এবার ভাইটালিটিকে ডমিনেট করতে পারলে পুই আমাদের কাছে টিককে ডাউন দিয়েছেন, পাল্টা ঘাত যাচ্ছেন, ফ্যালকন এলিমিনেটেড, আরো একবার এইবার গল্পটা ঘুরে যাবে রাশিয়া, ব্যাক টু ব্যাক স্নাইপিং চার্জার সামনে থাকা প্লেয়ারের দিকে, ভাইটালিটি এলিমিনেটেড দ্য চ্যাম্পিয়ন টিম, ইটস দ্য বস স্পোর্টস, ওয়াও, ইটস দ্য কংগ্রাচুলেশনস মোমেন্ট, ইভোস Esports World Cup 2025, the champion team. It's the EVOS Esports. What a finish out. It's a cheer up moment. EVOS and EVOS Esports and nothing else. এটা তারা ডিজার্ভ করে, তারা পেয়েছে, তারা ছিনিয়ে নিয়েছেন আজকের eSports World Cup 2025, একটা নতুন হিস্টোরি ক্রিয়েট করেছে and EVOS সেই হিস্টোরির মূল নাম। বলা তো লাগবে হচ্ছে জোন ছিল তাদের সাথে, যেই হার্ড ওয়ার্ক তারা ফুল দিন করেছে সেটার ফলশ্রুতিতে জোনটাও বোধহয় তাদেরকে চাচ্ছিল যে ইভোসের সাইডে আমরা থাকি, না হলে এই জোন কোনোভাবেই যদি অন্য সাইডে মন নিত তবে ইভোসের চান্স এখানে ক্ষীণ ছিল, তাদেরকে হচ্ছে গিয়ে ওই ব্রিজটা ক্রস করে অন্য সাইডে যাওয়া লাগতো, সেই মুহূর্তে ভাইটালিটির চান্স ছিল ইভোসদেরকে ধরাশায়ী করার, বাট সেটা হয়নি। উপরে থাকা দুটো টিম নিজেদের মধ্যে এঙ্গেজ হয়েছে, ফ্যালকন এবং ভাইটালিটি আই গেস বুড়িরাম, এই দুটো টিম ফাইট করেছে, সেখানে বুড়িরামের ধরাশায়ী হয়েছে, ফ্যালকনরা নিচে নামার সুযোগটাও পায়নি, ভাইটালিটি অপেক্ষায় ছিল, তারপরেও ভাইটালিটির সাইডে থাকা জোনটাও মন নিয়েছে ইভোসের সাইডে, এবং শেষমেশ প্রকৃতি হয়তো চাচ্ছিল, যেটা বলতে চাচ্ছি আমি, ইভোসদের কাছেই ভুয়াটা যাক, এবং সেটাই হয়েছে। ইভোসরা আজকের দিনে সেই লেভেলের পারফরমেন্স দেখেছে ফুল টু, এবং এখন তারা ভেঙে পড়ছে কান্নায়, কারণ স্বাভাবিক একটা হাসির কান্না, আর বাকি টিমগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগছে, ভাইটালিটিরাও ভেঙে পড়েছে, তারা তাদের হাতে চান্সটা ছিল, তারপরও কেন জানি ভাগ্যটা তাদের সহায় হয়নি, এন্ড ইভোসদের কাছেই গিয়েছে ভুয়া, যেটা প্রাপ্য ছিল ইভোসদের। ওয়াও, ইন্দোনেশিয়ান টিম ইভোস একটা পারফেক্ট ফিনিশ আউট, নতুন একটা হিস্টোরি ক্রিয়েট করেছেন তারা, এন্ড ইটস ট্রু। আই ডোন্ট নো, বেশ হাসি মজা কান্নায় মেতে যাবে এখন পরিবেশ, লাইক খানিকটা মন তো ভেঙেছে টিম ভাইটালিটিদের, বিকজ একেবারে দ্বার প্রান্তে সেভাবে একটা বিশাল পদবি, একটা বিশাল সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া, ভাইটালিটি মেনে নেওয়াটা বেশ কঠিন, আই নো, বাট ইটস ট্রু যে তারা প্রমাণ করেছে, ইভোস নিজেদের সম্পূর্ণ চেষ্টা দেখিয়েছে। আমি 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 আসলে একটা কথাই বলবো, ফুল রোস্টার ছিল ওই চেয়ার আউট মোমেন্টে, আসলে দুটো টিমের কাছে ইকুয়াল সিনারিও ছিল, সো আমার মনে হয় ইভোস তারা কোয়ালিফাই, তারা সেই কোয়ালিটি তাদের ছিল, যার কারণে তারা এই মঞ্চে এত চমৎকার একটা ভুইয়া নিয়ে আজকে চ্যাম্পিয়ন টিম, এন্ড প্রত্যেকের মধ্যেই সেই অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে, লিশনিস ভাই প্রত্যেকেই চেয়ার আপ করছে মঞ্চে, হয়তোবা সবাই খানিকক্ষণের মধ্যেই নিজেদের আনন্দময় সেই উল্লাসে ফেটে পড়বে। রাশিয়া আজকের দিনের সেই চমৎকার প্লেয়ার, আমরা তার কাছেও যাবো, বাট ছোট একটা ইন্টারভিউ কি মাস্ট বি এবার শুনতে হবে। Congratulations Team EVOS. You are now the champions of AWC 2025. How does it feel to be the winners of the AWC 2025? Jadi gimana perasaan kalian tentunya sebagai juara dari EWC 2025? I'm so proud
all of you guys. Thank you for carrying me. Thank you all of you. Thank you for all manager, manajemen, semuanya. Terima kasih yang udah dukung kami. Gak nyangka sih ya di FFS saya di turnamen yang kayak kecil gitu kita banting ancur-ancuran pokoknya semua. Kita tuker role, kita tuker kapten, kita tuker semuanya. Orang satu baru, raser satu ya. Ya. Gitu. Yeah, it's just like we're just very happy, and we don't expect it at all, because we go from the lowest tournament, we're losing in the lowest tournament, but now we are here and we are champion. So I don't have anything else to say. I'm just very happy. Incredible, guys. You have made it. You have saved your key. And now we are happy to give it back to you. Please bring Evil's Esports key. Kalian bakal terima lagi ya kalian. Ini pegang salah satu. Diambil aja, diambil. Please, Indonesia, can I hear you? Yang apa? Wah, aku nggak lihat juga. Soalnya aku di depan udah langsung. Amazing, amazing. I know you all are all excited about this moment, but before you lift your trophy, you gotta select 3 keys to smash, to crush, to send to the crush, and put below your trophy. Jadi kalian boleh memilih 3 key untuk kalian hancurin. Tim siapa yang kalian bakal pilih kira-kira? Please, right now, choose your key. Satu-satu. 3 keys. Iya, satu-satu. First key. Who is the drop in shipyard last game? Who? Who I don't know which team drop in shipyard last game, because I'm not sure actually. CRM, yeah, core memory. Core yeah. memory. Core memory is the first choice. Please, second player. The other key. Pilihan kedua. Movie star. The first choice was core memory, and right now they have selected movie star R7 key. Wow, that's a wise choice, guys. Congratulations, amazing choice. And right now you gotta pick the last key, please. Satunya Buriram. Buriram. Buriram, Thailand team. Yeah, are you happy? Ya. Amazing. They have choose their keys. They have choose core memory, movie star R7, and Buriram. Congratulations, guys. And now it's time to crush those keys. Please help me with the 4 steps, okay? So player number 1, please turn the key. Paling pertama putar kuncinya. Ya, Player number 2, open the switch. buka aja. Come on, Buka doang. Indonesia. Stop. Player number 3, flick the switch. Di flick di switchnya. Switch. Ya, switch. Ya, Switch ya. first. Ya, didorong. Yes. Ah. And 4th player, now it's your job to crush those keys. Go ahead Oh, yeah, and yeah. press the Ya, button. pencet aja. Semuanya ya. Iya, semuanya tetap dihancurin. Cuman yang kalian pilih nanti bakal kalian punya trofi langsung kan. There we go. They are all crushed. Congratulations. The message is clear. The process is complete. So now it's time for you guys to place your key in the trophy and claim your prize. So please walk to the trophy, place your key, and claim your trophy. Claim your prize right now. Now, the moment we have
Congratulations, Evils. That must be a really nice moment to be here and showing your trophy to your enemies right now. Congratulations. And I would like to know, how does it finally feel to hold this trophy in your hands? Bagaimana perasaan kalian memegang trofi ini? Good. Anything else to share? Itu aja, Ler. It seems like Russia has something to share, but I'm going to talk to you in a minute because I know this moment, it's everything for you guys. Congratulations. Indonesia, are you there?